শিক্ষার্থীরা, আমরা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের সুপার সাজেশন দেব। মাত্র 13টা প্রশ্ন পরে কিভাবে তোমরা 100% প্রশ্ন কমন নিবা। আর এই ভিডিওটি দেখো, ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন আসবে। চলুন তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথম অধ্যায়ের আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? কম্পিউটার ক্রমবিকাশের বিভিন্ন ধাপসমূহ বা কম্পিউটার প্রজন্ম বর্ণনা করো। এই প্রশ্নটি এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট। 100% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অবশ্য। এরপর দেখি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, দুই অপারেটিং সিস্টেম কি? ভাইরাস প্রতিরোধে ব্যবহারকারীর পদক্ষেপ সমূহ বর্ণনা করো। এই দ্বিতীয় অধ্যায়ের যে 2 নাম্বার প্রশ্নটি রয়েছে, আমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সবাই দেখবা। এরপর দেখো 3 নাম্বার যে প্রশ্নটির কথা বলা হয়েছে, সিপিইউ কি? কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশের বর্ণনা। আমরা মূলত আপনাদের টোটাল 13টা প্রশ্ন দেব। এই 13টা প্রশ্নের মধ্য থেকেই আপনারা অবশ্যই ভালো করতে পারবেন এবং A+ মার্কস ক্যারি করতে পারবেন। আর শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এরপর 4 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো। এরপর 2 নাম্বার রয়েছে এখানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এই যে 2টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, র্যাম ও রমের মধ্যে পার্থক্য এবং হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য, এই 2টা প্রশ্ন থেকে অবশ্যই পরীক্ষার মধ্যে একটা আসবেই। এরপর দেখি তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ওয়ার্ড প্রসেসিং কি? কয়েকটি ওয়ার্ড প্রসেসিং এর নাম লিখো। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখো, এরপরে রয়েছে কিভাবে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করা যায় বর্ণনা করো। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেখবা। এরপর 3 নম্বরে আরেকটি প্রশ্ন রয়েছে, মাইক্রোসফট অফিস কি? মাইক্রোসফট অফিসের কাজ বর্ণনা করো। অর্থাৎ মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড এর কাজ কি রয়েছে তা বর্ণনা করতে বলা হয়েছে এখানে। এই প্রশ্ন 3টা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই এই প্রশ্নগুলো দেখবা। এরপরে আমরা চতুর্থ অধ্যায় দেখব। চতুর্থ অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ডেটা ম্যানেজমেন্টে স্প্রেডশিটের গুরুত্ব বর্ণনা করো। এরপর আরেকটি প্রশ্ন রয়েছে, ওয়ার্কশিট প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ অপরিহার্য, উক্তিটির সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি আমাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে, আমরা এই প্রশ্নগুলো দেখবই। এরপর দেখো, রো এবং কলামের মধ্যে পার্থক্য থেকে এই অধ্যায়ের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। রো এবং কলামের মধ্যে পার্থক্য লিখো। আমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখব। এরপর লক্ষ্য করি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মধ্যে প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রেজেন্টেশন ডিজাইন করার মূলনীতি সমূহ বর্ণনা করো। এই অধ্যায় থেকে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, আমরা অবশ্যই দেখব। এরপর 2 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের ব্যবহার সমূহ আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই প্রশ্নগুলো দেখবই। এরপর দেখো ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের 1 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, তথ্য নিরাপত্তায় হুমকি সমূহ বর্ণনা করো। এখানে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে ম্যালওয়্যার ও ভাইরাসের মধ্যে পার্থক্য। এইখানে আমাদের ম্যালওয়্যার এবং ভাইরাসের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, আসার সম্ভাবনা 100%, আমরা অবশ্যই দেখব। এরপর আরেকটি প্রশ্ন রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে, সাইবার ক্রাইম কি? সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, 100% প্রশ্ন আসার সম্ভাবনা। এখন দেখো, এই প্রশ্নটি অবশ্যই তোমরা দেখবা। এরপর দেখব এই সপ্তম অধ্যায় থেকে কি প্রশ্ন রয়েছে, ইন্টারনেট কি? ইন্ট্রানেট ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখবা, 100% প্রশ্ন আসবে এটা। এরপর দেখো অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ের মধ্যে কি রয়েছে, প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জিপিটি কি? এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এরপর 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, জিপিটি ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা লিখো। এরপর 3 নম্বর হচ্ছে, ডাটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিং এর মধ্যে পার্থক্য লিখো। এইখানে আমরা এই যে মেশিন লার্নিং এবং হচ্ছে ডাটা অ্যানালিটিক্স,
এই যে পার্থক্যটা যেটা রয়েছে অবশ্যই আমরা পড়ব এবং জিপিটি ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা লিখো। এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এখানে, অবশ্যই এই প্রশ্নগুলো আমরা দেখব। 100% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে। এরপর দেখি আরেকটি প্রশ্ন রয়েছে এই অষ্টম অধ্যায়ের মধ্যে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সুবিধা অসুবিধা বা আলোচনা করো। এইখানে এই 12 নাম্বার প্রশ্নটি অবশ্যই অবশ্যই তোমরা দেখবা, কারণ এই অধ্যায় থেকে এই প্রশ্নটি অবশ্যই আসবে। 100% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে। এরপর লক্ষ্য করি পরের অধ্যায়, নবম অধ্যায় থেকে আমরা কি পড়বো? এখানে আপওয়ার্ক কি, আপওয়ার্কে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় ব্যাখ্যা করো। এছাড়াও আরেকটি প্রশ্ন রয়েছে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা ও সমাধানের উপায় আলোচনা করো। এরপর একটি আকর্ষণীয় প্রোফাইল তৈরি করার ধাপসমূহ লেখো। এইখানে আপওয়ার্ক কি, আপওয়ার্ক কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় ব্যাখ্যা করো। এইটা প্রশ্ন অবশ্যই তোমরা পড়বা, 100% প্রশ্নটা আসবে। এরপর পাশাপাশি এই প্রশ্নটা অবশ্যই দেখবা যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা সমাধানের উপায় আলোচনা করো। এরপর আরেকটি প্রশ্ন, একটি আকর্ষণীয় প্রোফাইল তৈরি করার ধাপসমূহ লিখো। এই প্রশ্নগুলো তিনটাই খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তবে 1 ও 2 নাম্বার অবশ্যই তোমরা দেখবা পরীক্ষার হলে যাওয়ার আগে। এখন ভিউয়ার্স, আমি এর মধ্য দিয়ে প্রায় 13টি প্রশ্ন আলোচনা করলাম। এই 13টা প্রশ্নের মধ্যে তোমরা কখনোই কোনো প্রশ্ন ছেড়ে যাওয়ার চিন্তা করবা না, কারণ এই 13টা প্রশ্নের মধ্য থেকেই তোমাদের এখানে যে 60 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে তা তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেওয়ার জন্য 13টা প্রশ্ন পড়তেই হবে। শিক্ষার্থীরা, যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারো অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।